হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আরেকটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তখন প্রায় দুপুর গড়িয়ে বিকেল। হঠাৎ সর্দি ফোন করলো যাবে নাকি ঘুরতে। আমার বর জিজ্ঞাসা করলো কোথায় যাবি, বললো চল ঘুরে আসি। ব্যাস, আমার বর তো নাচর বান্দা, তা আমাকে বললো চলো অনেক দিন ধরে ঘুরতে যাওয়া হয় না, চলো তাহলে ঘুরে আসি। ব্যাস, আমরা তো রেডি হয়ে গেলাম আর মেয়েকে ঘুম ভাঙিয়ে ওকেও রেডি করে দিলাম। মেয়ে তো আমার খুব খুশি, কোনো কান্নাকাটি নেই। দিব্যি কিন্তু হাসতে হাসতে সাজুগুজু করে নিল। তারপর আমরা রেডি হয়ে এই যে রাস্তায় বেরিয়ে পড়েছি, কিন্তু চর্দিদের অপেক্ষা করছি। ওরাও কিন্তু চলে এসেছে, গাড়িতে আমরা উঠে পড়লাম। আর তিনজনে কিন্তু আমরা পিছনে বসেছি, আর চালকের আসনে কিন্তু আমাদের রসিক জামাই কিন্তু মিঠুদার পাশে কিন্তু বসেছে চর্দি। আমরা কিন্তু যাচ্ছি জয় সেতুর উদ্দেশ্যে। এর আগেও আমরা কিন্তু জয় সেতু দেখেছি, আমাদের মূল উদ্দেশ্য ছিল একটু ঘোরা। যাই হোক, চলো বন্ধুরা, তোমাদেরকে আজ আমরা সফর সঙ্গী করব। গাড়ি কিন্তু এগিয়ে যেতে লাগলো, আর গাড়ির ভিতরে আমার বর আর চর্দি মিলে দারুণ দারুণ মজা কথা বলছিল, আর আমি হাসছিলাম শুনে। আর এদিকে জিয়ার কিন্তু ঘুম পেয়ে গেছে, গাড়ির ভিতরে একটাও কোনো কথা নেই, চুপ করে আছে। মানে তারপর কিন্তু ও ঘুমিয়েও পড়েছিল। আর জানলার বাইরের দৃশ্য দেখতে কিন্তু আমার ভীষণই ভালো লাগে। Through the highways till my shadow turns to sun rays, and on we'll go through the wastelands, through the highways, and on we'll go. তখন কিন্তু প্রায় ছিল 6:30। আমরা জয় সেতুর দিকে প্রবেশ করছি। সেতুর দুপাশে দাঁড়িয়ে থাকা আলোকস্তম্ভগুলো মনে হচ্ছে আমাদেরকে স্বাগত জানাচ্ছে। একটি জিকে আপনাদের সাথে শেয়ার করি, এই সেতু কিন্তু পশ্চিমবঙ্গের দীর্ঘতম সেতু। আমরা কিছুটা এগিয়ে তারপর আমরা গাড়ির থেকে নামবো। দেখুন রাত্রেবেলার পরিবেশটা আরও কত ভালো লাগছে। আমরা এর আগে দিনের বেলা এসেছিলাম, কিন্তু রাত্রেবেলায় কোনোদিনও আসিনি। মনে হচ্ছে রাত্রেবেলায় বেশি ভালো লাগছে। যাই হোক, গাড়ি থেকে নেমে পড়লাম, তারপর সেতু রেলিং ধরে একটু একটু করে হাঁটছি। আর এদিকে কিন্তু উত্তাল জলরাশি, জলের কিন্তু ভয়ঙ্কর সেই গর্জন। একটা আলো আঁধারি ভয়াল পরিবেশে কিন্তু নদীর বুকে
কয়েকটি সেলফিও আমরা সবাই মিলে তুলে নিলাম, কিন্তু যেহেতু একটু অন্ধকারও হয়ে গেছিলো সেহেতু খুব একটা ফটোগুলো ভালো আসছিল না। আর এই যে জিয়া কিন্তু ওর পিপির কোলে আর আমরা পিছনে হাঁটছি। বেশ অনেকক্ষণই কিন্তু আমরা ওখানে কাটিয়েছিলাম, খুব ভালো লাগছিল, আসতে ইচ্ছা করছিল না, কিন্তু বাড়ি তো আসতেই হবে। তারপর কিন্তু পাশের একটি দোকানে বসে আমরা সবাই মিলে চা বিস্কুট খেয়ে নিলাম। জিয়া কিন্তু খুব মজা পেয়েছে, আর ও ঘুরতে এমনিতেই ভালোবাসে, ঘরে তো থাকতেই চায় না, যত রাস্তায় নিয়ে যাব তত কিন্তু ওর খুশি। কোনো কান্নাকাটি নেই, কিচ্ছু নেই, চুপ করে বসে আছে আর এটা ওটা আঙ্গুল দিয়ে দেখাচ্ছে। তারপর আমরা অনেকক্ষণ কাটিয়ে এই যে আমরা গাড়ির ভিতরে বসে পড়েছি, আর মেয়েকেও আমি দুধ খাইয়ে দিলাম, কারণ আসার সময় খাইয়ে নিয়ে এসেছিলাম আর অনেকটাই সময় পার হয়ে গেছে, তাই মেয়েকে একটু দুধ খাইয়েও নিলাম। তারপর কিন্তু আমরা রওনা হলাম স্মৃতিগুলোকে সঙ্গে নিয়ে। আজকের বিকেলটা কিন্তু খুবই ভালো কাটলো। এটা ঠিক কিছুদিন আগেরই ভিডিও, যেটা পোস্ট করা হয়নি, তাই ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করে দিই। আপনাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। এই সেতুতে অনেকেই এসেছে, আর ভালো লাগলে কিন্তু শেয়ার করে দেবেন আর লাইক করে দেবেন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।